মহেশতলায় লক্ষ্মী পূজার রাতে রামপুরে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বজবজ ট্রাঙ্ক রোডের ওপরে রামপুরে মরিস গ্যারেজ নামে একটি গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে ভয়াবহ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত 9:15 নাগাদ ওই শোরুমে আগুন দেখতে পেয়েছিলেন তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে বজবজ এবং রবীন্দ্রনগর ফায়ার স্টেশনের দমকলের 4টি ইঞ্জিন। ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানা এবং জিঞ্জিরা ফাঁড়ির পুলিশও। আগুন লাগার খবর পেয়েই প্রচুর উৎসাহী সাধারণ মানুষ জড়ো হয়েছিল ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে তাদের বারবার নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছিল মাইকিং এর মাধ্যমে। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে লাগলো আগুন এখনো তা স্পষ্ট নয়। তবে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল বলে জানিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ওই ওয়ার্ডের অবজারভার সুভাষিস দাস। আজকে তো লক্ষ্মী পুজো, এমনি সমস্ত গোডাউনগুলো বন্ধ। এটা হচ্ছে মরিস গ্যারেজের ওয়ার্কশপ কাম শোরুম। রাত্রি 9:15 নাগাদ আগুন লাগে। আমরা খবর পাই, ফায়ার ব্রিগেড খবর পেয়েছে, খুব ভালো কাজ করেছে। ফায়ার ব্রিগেড 4টে গাড়ি এসেছে। মহেশতলা থানা প্লাস ইন্দিরা বাজার ইনভেস্টিগেশন সেন্টার মোটামুটি পুলিশও এখানে আছেন। এলাকার মানুষ, এলাকার আমার কাউন্সিলর, প্রত্যেকটা কর্মীকে আমরা মাঠে নেমে ফায়ার ব্রিগেড অত্যন্ত ভালো কাজ করেছে। ফায়ারটা অলরেডি হয়ে গেছে। মনে হয় 11 থেকে 12টা গাড়ি। এখন কি আগুন নিয়ন্ত্রণ? আগুন মোটামুটি নিভে গেছে। মোটামুটি ফায়ার ব্রিগেড এসে আধা ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে দিচ্ছে। ওদের ওয়্যার হাউসের ভিতরে কিছু হয়নি, আমি গেছিলাম, যা হয়েছে গাড়ির ক্ষতি হয়েছে আমার হিসেবে 10-12টা গাড়ি সুভাষিস দাস, কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পুরসভা। শঙ্কাতত্ত্বের নিরিখে ঠিক কয়টি গাড়ির ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি শোরুমের পক্ষ থেকেও। তবে উৎসবের মরশুমে এই সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারে বেশ কয়েকটি নতুন গাড়ি এসেছিল বলেই অনুমান করা হচ্ছে। গতকাল অর্থাৎ সোমবার রাত পর্যন্ত ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।